হ্যালো বন্ধুরা, এখন আমি পুষ্পা 2 এর প্রথম গান পুষ্পা পুষ্পা তার রিয়াকশন দিতে চলেছি। বাট এই রিয়াকশনটা আমি প্রথমবার কোনো লাইভ রিয়াকশন দেবো না, কারণ ছখানা ভাষায় গান আমি যদি রিয়াক্ট করতে যাই প্রত্যেকটা লাইভ রিয়াকশন, এক তো কপিরাইট খাবো, কিন্তু তারপরে গানটা যে কত মানে রিয়াকশন যে 1 ঘন্টা ভিডিও হয়ে যাবে, কোনো দরকার নেই। আমি প্রত্যেকটা ভাষার গান আলাদা আলাদা করে বেশ কয়েকবার শুনেছি এবং শোনার পর আমি আমার নিজের মতামত দিতে পারছি। তার আগে বলে রাখি, আমি প্রত্যেকটা ভার্সনের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই গিয়ে চেক করবে, চেক করে জানাবে তোমাদের কোন ভার্সনটা ভালো লাগলো। এবার যদি বলি গানটা কিরকম হলো, দেখো মেন কথা হলো গানটা যখন সাউথ ইন্ডিয়ান গান, তো প্রধান বিষয় হলো তাদের অরিজিনাল ভাষায় কিরকম লাগছে। তেলুগু ভাষায় গানটা কিন্তু সত্যিই ভালো লাগছে, এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। তেলুগু ছাড়া সাউথ ইন্ডিয়ান স্টেটে আর কোন ভাষায় এই গানটা বেশি ভালো লাগলো? তেলেগু ছাড়া আমার মালায়ালাম ভার্সনটা ভালো লেগেছে তেলেগুর পরে। যদি আমি তামিল এবং কন্নড় ভাষাটা যদি বাদ দিই, তেলেগুর পর আমি বলবো আমার মালায়ালাম ভাষাটাও ভালো লেগেছে। সেখানে যারা গিয়েছে, মালায়ালাম ভাষা যে গিয়েছে তার নাম আমি জানি না, তেলেগু আর তামিল হলো একই গিয়েছে। নাকা সাজিদ ছিল, সঙ্গে আরেকজন ছিল কি সাম ব্লু না কি সামথিং, তারা মিলে তেলেগু গিয়েছে, তামিলও গিয়েছে। অবশ্যই তেলেগু ভার্সনটা ডেফিনেটলি ভালো। এবং কন্নড় ভাষাটা কে গেছে আমার এই মুহূর্তে খেয়াল নেই, কন্নড় ভাষাটাও আমি শুনেছি, ওটাও ভালো লেগেছে। এবং তামিল ভার্সনটাও কিন্তু আমার ভালো লেগেছে। এবার যদি আমি কথা বলি হিন্দি ভার্সনটা, হিন্দি ভার্সনটা গানটা গেয়েছে হলো মিকা সিং এবং নাকা সাজিদ দুজন মিলে। তো মিকা সিং গলায় কিন্তু গানটা বেশ ভালো মানিয়েছে এবং হিন্দি ভার্সনটাও কিন্তু আমি বলবো ঠিকঠাক হয়েছে। কারণ এরকম ধরনের গান এখন যা মানুষের মেন্টালিটি, এবং এরকম ধরনের ওই মানে উচ্ছৃঙ্খল মেন্টালিটির গান, উচ্ছৃঙ্খল মেন্টালিটির লোক প্রচুর হয়ে গেছে সিনেমা হলে। এরকম ধরনের সিনেমা দেখতেই লোকে বেশি পছন্দ করে। তারা কিন্তু রীতিমতো এই গানটা যখন হলে হবে, নাচ হবে, এনজয় হবে, এটা পরিষ্কার কথা। সাউথ ইন্ডিয়াতে বরাবর হয়ে এসছে, এখন হিন্দি এবং আমি আমার বাংলা স্টেটেও আমি এই কথাটা বলতে পারি। তো এই হিন্দি গানটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তবে হ্যাঁ, আমি অবশ্যই সাউথ ইন্ডিয়ান ভাষার গানগুলোকে, বিশেষ করে তেলুগু এবং মালায়ালামকে অনেক আগিয়ে রাখবো। এবার যদি কথা বলি বাংলা ভার্সনের কথাটা, এটা আমি সত্যিকারে ভাবতে পারিনি যে বাংলা ভার্সনের গানটা এরকম লেভেলেও হতে পারে। আমি বাংলা ভার্সনটা বেশ কয়েকবার শুনেছি এবং সব থেকে বেশিবার শুনেছি বাংলা ভার্সনটা, কারণ আমি লিরিক্সগুলোকে ভালোভাবে শোনার চেষ্টা করছিলাম। হিন্দিটা তো কিছু কিছু বুঝতে পারছিলাম, বাংলা ভার্সনের লিরিক্সগুলো না চট করে বোঝাও যাচ্ছে না যে কি লিখেছে এবং কি বলছে ওইগুলো। তো ওইগুলোকে ভালোভাবে শোনার জন্য অনেকবার আমি চেষ্টা করলাম। তিমি বিশ্বাস গানটা গেয়েছে, তিমি বিশ্বাস কিন্তু পাওয়ারফুল ভয়েসে গানটাকে ডিনোট করছে এবং পরিষ্কার বোঝা যাচ্ছে বাংলার থেকে যদি এরকম, যদি হিন্দির থেকে মিকা সিং এরকম ধরনের পাওয়ারফুল ভয়েস দিয়ে থাকে, তিমি বিশ্বাস শুধু বাংলার থেকে সেটা মানে কম্পিটিশন দিতে পারে। এটা কিন্তু জায়গা আছে। লোকটাকে নিয়ে হয়তো বেশি সেরকম গান অত যে ওরকম পপুলার ওইভাবে হয়তো নাম হয়নি, কিন্তু কোনো অংশে কম না। তিমি বিশ্বাস দারুণভাবে গানটা গেয়েছে। গানটা বাংলায় লিখেছে হলো শ্রীজাত। তো দেখুন, যা এখানে লেখা আছে হিন্দি ভার্সনের সাথে আমি যদি মিলাই, তাহলে কিন্তু গানটা কিন্তু হুবহু সেম লেখা আছে। তো আমি এখানে বেশি কিছু মানে শ্রীজাত এমন কিছু লিখেছে এরকম কিছু বলতে পারবো না। এবং লিরিক্সগুলো যে খুব একটা বেশি যে হেভি লাগছে, কিছু কিছু জায়গায় ব্যাপক লাগছে, আবার কিছু কিছু জায়গায় একটু ধিম লাগছে। বাট টিমির বিশ্বাসে গলায় যে গানটা আসছে, যে ভয়েসটা যেটা আসছে, সেইটা গানটা একটা আলাদা এনার্জি নিয়ে আসছে। ডিএসপি মিউজিক, এটা সুর তো আলাদা না, তো ডিএসপি বরাবর এটা করে আসছে। এবং পিকচারাইজেশনের কথা বলি, লিরিক্যাল গান এটা। এবং মাঝে মাঝে আল্লু অর্জুনের কয়েকটা জায়গায় ডান্সে কিছু স্টেপ দেখানো হচ্ছে। তো আল্লু অর্জুন যে জায়গাগুলো আসছে সেই জায়গাগুলো সত্যি হুক পান। সেই জায়গায় পুষ্পা পুষ্পা ওই যখন ওই জায়গাটা হচ্ছে ওটা এমনি হুক পান, ওটা এমনি লোকে নাচবে, ওটা নিয়ে রিলস হবে। ওই পা থেকে জুতো পড়ে যাওয়া, আগের বার শ্রীবলির সময় এরমভাবে হেঁটে হেঁটে গেছিল, এবার দেখুন পাটাকে নিয়ে এরমভাবে নাচা, ঘুরিয়ে 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 জুতোটা পড়বে। এইটা রিলস হবেই হবে, এটা নিয়ে কোনো জাস্ট দেখুন না। কালকে মানে আজ আমি রাত্রেবেলা শ্যুট করছি, ভিডিওটা সকালবেলা আসবে, কালকে থেকে দেখুন না, তো রিলস বানানো শুরু হয়ে গেছে এতক্ষণে। তো যাই হোক, আমি যদি বাংলা ভার্সনের কথা যেটা বলছিলাম, বাংলা ভার্সনটা কিন্তু আমার ভালো লেগেছে। অ্যাটলিস্ট আমি এইটুকু বলতে পারবো যে বাংলা ভার্সনে কিন্তু চেষ্টা করে কিন্তু এরকম ধরনের পাওয়ারফুল ভয়েসে এরকম ধরনের গান কিন্তু করা যায়। মিউজিকটা কি করবে সেটা পরের কথা, মিউজিকটা এখানে একটা বড় ইম্পর্টেন্ট, ডিএসপি মিউজিকটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এখানে। তবে হ্যাঁ, লিরিক্যালি এবং পাওয়ারফুল ভয়েস কিন্তু বাংলাতেও রয়েছে এবং চেষ্টা করলে হয়তো সবই করা যায়, এটা কিন্তু প্রমাণ করে দিল। এবার যদি আমি যদি আল্লু অর্জুনের কথা বলি, আল্লু অর্জুন জাস্ট নেক্সট লেভেল, একে নিয়ে আলাদা করে কিছু বলার নেই।
এবং গানটার মধ্যে যেই যেই সিনগুলোকে আলু অর্জুন সেই হাত রক্তের যে হাতটা যেটা পিঠের মধ্যে ছিল ফার্স্ট পার্টে, যেটা লাস্ট সিন যদি মনে থাকে ফাহাদ ফাজিলকে সেটা দেখিয়েছিল যে এটা আমার ব্র্যান্ড, মানে এটা আমার মার্ক, সেটা আমি দেখে নিয়েছে। ওই সিনগুলোকে যেরকম রেখেছে, প্লাস এখানে অ্যানিমেশনে ফার্স্ট পার্টে যেই যেই জায়গাগুলো রয়েছে, বিশেষ করে বেশ কিছু কিছু হাইলাইট পয়েন্ট, চন্দন কাঠ চুরি হচ্ছে সেখান থেকে ও বাঁচাচ্ছে কিভাবে, সেই জিনিসগুলোকে অ্যানিমেশনের মাধ্যমে এখানে প্রেজেন্ট করা হয়েছে। ফার্স্ট পার্টে প্রচুর এরকম সিন ছিল যেগুলোকে অ্যানিমেশনে এখানে দেখানো হয়েছে। তো সেইগুলো কিন্তু লিরিক্যালি গানটাকে আলাদা একটা আলাদা মানে স্টাইলাইজ করে দিচ্ছে গানটার মধ্যে। তো ডেফিনেটলি সাউথের এই লিরিক্যাল গানগুলো নিয়ে আসে বিশেষ করে, কারণ মেইন জিনিসটা রাখে হলো সিনেমা হলের জন্য, সেখানে গানটাতে নাচের স্টেপ বা কি কি হবে সেটা দেখার জন্য। লিরিক্যাল গানে কিন্তু সেই জিনিসগুলো রাখে না, এবং এটা একটা ভালো মানে তাদের পক্ষ থেকে যে পদক্ষেপটা নেওয়া হয় সেটা কিন্তু এখন বেশ ভালোভাবে ওয়ার্ক করে। এবার আমি যদি গানটার ইটসেলফ কথা বলি, গানটা কি ওভারঅল দারুণ লেগেছে? দেখুন, আমার কোনো এক্সট্রা অর্ডিনারি কিছু লেগেছে এরকম না। এই গান সিনেমা হলে লোক উদুম নাচবে, পরিষ্কার কথা। এই গানের রিলস হবে, উদুম নাচবে, এটা পরিষ্কার কথা। কিন্তু আমার যদি পার্সোনাল ভাবে আমি বলি যে গানটা দেখেই আমার সবসময় হেভি লাগছে ওরকম, হ্যাঁ একটা ধুম ধুম ব্যাপার একটা রয়েছে, যেটা হেডফোন দিয়ে যখন ভালো হেডফোনে শুনবেন তখন একটা আলাদা মনে হবে মাথাটা এরকম করি, তো সেই ব্যাপারটা কিন্তু রয়েছে। তবে পাগল হয়ে যাবে, দুর্দর্শ ফাটিয়ে দিয়েছে এরকম ধরনের কিন্তু গান আমি একেবারেই এই গানটাকে বলবো না। ম্যাক্সিমাম লোক হয়তো এই গানটাকে পছন্দ করতে পারে, আমার পার্সোনাল পছন্দ যেটা, আমি সেই হিসাবে এই গানটাকে আমি সেরকমভাবেই বললাম। আমি এর লিঙ্কগুলো দিয়ে রাখবো ডিসক্রিপশনে, প্রত্যেকটা ভাষার, মানে বাংলা, হিন্দি, তেলেগু, তামিল, কন্নড় এবং মালায়ালাম, প্রত্যেকটা ভাষারই আমি লিঙ্কগুলো দিয়ে রাখবো। আপনারা অবশ্যই চেক আউট করবেন। টি সিরিজ থেকেই গানগুলো এসছে, এবং টি সিরিজের প্রত্যেকটা ভাষাতে আপনারা এই গানগুলো পেয়ে যাবেন। আপনারা চেক করুন, চেক করে বলবেন আপনাদের কেমন লাগলো। তো এই ছিল আমার ওভারঅল রিয়াকশন পুষ্পা সং, মানে পুষ্পা 2 এর প্রথম গানে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এখনের জন্য বাই, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো।